করোনাকালীন সময় আমাদের ক্লাস শুরু হয়েছিল অনলাইনে। তখন মিশুন আমাদের অনলাইন ক্লাসে জয়েন করে। তো এসে বলতেছিল আমি ট্রিপলিতে কীভাবে আসলাম, এখান থেকে পরিবর্তন করে চলে যাবা কিনা। তো বাধ্য হয়ে সেখানে ক্লাস করে এবং আমাদের পরবর্তীতে 2022 সালের 22 ফেব্রুয়ারি অফলাইন ক্লাস শুরু হয়। তো ওই ক্লাসরুমে একটা স্মার্ট বোর্ড ছিল, যার মাধ্যমে স্যাররা এক্সাম হলে আমাদেরকে গার্ড দিত। সিনিয়র স্যাররা জুম মিটিংয়ের মাধ্যমে আমাদের গার্ড দিত এবং দেখা যেত একটু এদিক সেদিক হলে আমাদের খাতা স্যাররা জমা নিয়ে নিত। আচ্ছা, সিআরশিপের বিষয়টা, তাই না? এটা ফার্স্ট ইয়ারে একটা সবার মধ্যে একটা ইন্টারেস্টিং এক্সাইটমেন্ট কাজ করে। তো আমার মধ্যেও ছিল বিষয়টা। তো সবার মতামত নিয়ে কোনো ইলেকশন ছাড়া, যেহেতু আর কোনো ক্যান্ডিডেট ছিল না, সিআর হিসেবে নির্বাচিত হই। তারপরে বিষয়টা একটু চ্যালেঞ্জিং ছিল ফার্স্ট ইয়ারে সিআর হিসেবে। টিচারদেরকে সামলানো, ব্যাচমেট, সিনিয়র সবাইকে সামলানো একটু চ্যালেঞ্জিং ছিল। তারপর বিষয়টা আমি খুব এনজয় করছি। একটা লিডারশিপ গ্রো করতে আমাকে অনেক হেল্প করছে। আমাদের 9টার 5টা ক্লাস, ল্যাব, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনের ভিড়ে আমরা যখন পর্যদুস্ত, তখন অল অন এ সাডেন আমরা একটা ট্যুরে যাই সবাই মিলে প্রথমবারের মতো। ভ্যানে করে সাজিয়ালি যাওয়া একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল আমাদের জন্য, কোনো রকম পূর্ব পরিকল্পনা ছাড়াই। ইনস্ট্যান্ট ডিসিশন হওয়াতে এটা আমাদের আরও স্মরণীয় হয়ে রয়েছে। সাজিয়ালিতে সময় কাটানোর এক মুহূর্তে হঠাৎ বৃষ্টি চলে আসে। আমরা কলার পাতা দিয়ে কোনো রকম আমাদের মাথা বাঁচিয়ে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে আশ্রয় নিই। এরপর আমরা পরপর 3 দিন ভার্সিটি ডে এবং র্যাক ডে মিলায় কনসার্ট পাই। তখন খুব সম্ভবত আমাদের 1-2 এর সময় হাওয়া মুভিটা নতুন রিলিজ হয় এবং তখন অনেক ক্রেজ চলতেছিল। একদিন হঠাৎ করে আমাদের ক্লাসে একজন মুভির গানটা বাজায় এবং আমরা হঠাৎ করে ঠিক করি মুভিটা দেখে আসি। এটাই আমাদের প্রথম এবং খুব সম্ভবত শেষ একসাথে মুভি দেখা। ভার্সিটিতে আসার পর আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই আমাদের 1-1 সেন্ট্রাল ভাইবা শেষ হয়ে যায়, যার কারণে 1-1 সেন্ট্রাল ভাইবার আমাদের কোনো স্মৃতি লিপিবদ্ধ নাই বললেই চলে। কিন্তু আমরা আমাদের 1-2 সেন্ট্রাল ভাইবাতে সবাই মিলে সুন্দর ড্রেস আপ করে গিয়েছিলাম এবং মজার ব্যাপার হচ্ছে সেদিনে আমরা আমাদের প্রথম রিপিটটা খেয়ে যাই এবং সেই রিপিটটা আমাদের পরের দিন দেওয়া লাগে এবং দেওয়া লাগে আরও কয়েক পাতার অ্যাসাইনমেন্ট। এত কিছু সত্ত্বেও আমাদের সেন্ট্রাল ভাইবা শেখা যে কীভাবে আমরা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারি, যা আমাদের পরবর্তীতে অন্যান্য জব ইন্টারভিউ থেকে শুরু করে প্রত্যেকটা কাজে হেল্পফুল হয়। ভার্সিটি লাইফে ফার্স্ট ইয়ারের সবচেয়ে ইভেন্টফুল মোমেন্ট হচ্ছে আমার কাছে কুয়াকাটা ট্যুর। 1-2 এর শেষ পরীক্ষা ইলেকট্রনিক্স 1 শেষ করে সবাই যখন বিধ্বস্ত, ঠিক তার 2 দিন পরেই সবাই পুরো ডিপার্টমেন্টের সবাই মিলে কুয়াকাটা ট্যুরে যাওয়া, সবাই মিলে একসাথে আনন্দ করা, একসাথে সমুদ্র দেখা, সিনিয়রদের সাথে ফুটবল খেলা, সব কিছুই ছিল খুব আনন্দঘন মুহূর্ত। এবং ট্যুরের শেষ দিন কালচারাল প্রোগ্রামে স্যারদেরও পারফরমেন্স করা, সব মিলিয়ে স্যারদের এক ভিন্ন ক্যারেক্টারের সাথে পরিচিত হই সেদিন। কুয়াকাটা ট্যুরের পর টানা 1 মাস 14 দিনের বন্ধ কাটিয়ে আমাদের সেকেন্ড ডে ক্লাস শুরু হয়। ক্লাস শুরু হতে না হতেই ভার্সিটি ডে, পিটা উৎসব, ট্রিপল ডে আয়োজিত হয়। এরপর আমাদের স্পোর্টস উইক উপলক্ষে আমরা জার্সি ডিজাইন করি, আমি নিজে ডিজাইন করি, জার্সি বানাই। তারপর হচ্ছে আমরা ওই জার্সি পরে ক্রিকেট টুর্নামেন্টে আমরা বেশ দারুণ উপভোগ করি। সেকেন্ড ইয়ারে আমাদের সবচেয়ে মনে রাখার মতো বিষয় ছিল আমাদের কালচারাল প্রোগ্রাম ইলেকট্রিকাই। সেদিন পুরো ডিপার্টমেন্ট লাইটিং করা ছিল এবং আমরা টিচাররা এবং স্টুডেন্টরা মিলে আমরা দারুণ সব পারফরমেন্স করি। প্রতিনিয়ত ক্লাস সিটি ল্যাব পরীক্ষার মাঝখানেও আমরা ওই দিনটা আমাদের কাছে কিছুটা প্রশান্তির ছিল। এবং কি ওই দিন রাতে আমরা বড় ভাইদের সাথে মিলে একটা পিকনিক করি। ওই পিকনিকের মাধ্যমে আমরা আমাদের বড় ভাই 18-19 সেশনদের বিদায় দিই। থার্ড ইয়ারে ক্লাস শুরু হতে না হতেই সবাই নিজেদের ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে ভাবতে শুরু করে দেয়। তাই আগের মতো আর ডিপার্টমেন্টাল বিভিন্ন প্রোগ্রামে আমাদের অংশগ্রহণও করা হয় না। এর ধারাবাহিকতায় সেমিস্টার জুড়ে বিভিন্ন প্রজেক্টের প্যারা, ডেইলি ক্লাস, ল্যাব, প্রেজেন্টেশন, সবাই অভ্যস্ত হয়ে যায় এক মনোটনিক পরিবেশের সাথে। এর মধ্যে উল্লেখযোগ্য একটা ইভেন্ট ছিল আমাদের কক্সবাজার ট্যুর, যেটা বেশ রিফ্রেশিং ছিল। এরই সাথে আমরা রাডার স্টেশনও ভিজিট করি। থার্ড ইয়ারের শেষের দিকে আমরা পুরো ডিপার্টমেন্ট মিলে অজপাড়িকর চাচরা গ্রিড সাবস্টেশন ও ট্রান্সফর্মার রিপেয়ারিং শপে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে যাই, যা আমাদের কোর্সের অন্যতম একটা পার্ট ছিল। তবে থার্ড ইয়ারের সবচেয়ে স্ট্রেসফুল সময় ছিল
প্রজেক্ট সাবমিশনের আগের মুহূর্ত, যার জন্য সবাই রাত দিন কাজ করেছিলাম আমরা। আমাদের ফোর্থ ইয়ারের লাইফ ছিল অনেক বেশি ইভেন্টফুল এবং অনেক মনে রাখার মতো। আমরা ফোর্থ ইয়ারের শুরুর দিকে টিআইসিআই ট্রেনিংয়ে যাই 14 দিনের। প্রথমবার ক্যাম্পাস থেকে অনেক দূরে নরসিংদী, সবাই একসাথে। তো আমরা অনেক এক্সাইটেড ছিলাম এবং এই এক্সাইটমেন্ট আসলেই অর্থ ইট। সো আমরা এই 14 দিনের ট্রেনিংয়ে 9টা থেকে 5টা পর্যন্ত ক্লাস এবং মেশিনারিজ হাতে কলমে দেখা বা ইঞ্জিনিয়ারিং রেসপন্সিবিলিটিস কী হইতে পারে সেসব সম্পর্কে একটা ভালো ইনসাইট। সো সব মিলিয়ে আমাদের কাছে বেশ আনন্দদায়ক ছিল পুরা জার্নিটা। একই সাথে আমাদের এই জার্নিতে আমরা যে একসাথে ছিলাম, আড্ডা, ঘোরাঘুরি করা, শীতলক্ষা নদীর পাশে গোসল করা, সব মিলিয়ে আমরা আসলে পুরো জার্নিটা অনেক এনজয় করছি। সো আমার মনে হয় আমার আন্ডারগ্রেড লাইফের এটা একটা বেস্ট পার্ট ছিল। টিআইসিআই ছাড়াও এনার্জি ম্যানেজমেন্টের কোর্সের অংশ হিসেবে আমরা এক এক গ্রুপ এক এক ইন্ডাস্ট্রিতে এনার্জি অডিটে গিয়েছিলাম। স্বল্প সময়ের জন্য নিজেদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে মনে হচ্ছিল। তাছাড়া উলকাসিমের মতন লিডিং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে আমাদের ব্যাচের বেশ কয়েকজন ট্রেনিংয়ে গিয়েছিল। ফোর্থ ইয়ারে আমরা শুধুমাত্র একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, ব্যাপারটা এমন নয়। আমরা হঠাৎ একদিন সকালে সিদ্ধান্ত নিই যে আমরা শেষবারের মতো একসাথে ব্যাচে পিকনিক করব। তো ওই দিন সকালে আমরা হাঁস কিনে নিয়ে এসে রাত 3টা পর্যন্ত আমরা আনন্দ উদযাপন করি। এবছরে আমরা আরও পাই ইলেকট্রিকাই 2.0, যা আমাদেরকে জুনিয়রদের সাথে বেশ কিছু আনন্দঘন মুহূর্ত উপহার দিয়েছে, ঠিক যেমনটা আমরা পেয়েছিলাম আমাদের সিনিয়রদের সাথে। যদি আমাকে 4 বছরের সবচেয়ে টাফেস্ট সময় ডিফাইন করতে বলা হয়, আমি বলবো যে ডিফেন্সের আগের দিনগুলো। সারা বছর রিসার্চের কাজ প্রতিনিয়ত করে গেলেও শেষ মুহূর্তে সবকিছু গুছিয়ে নিয়ে আসতে ভালোই পেন খাচ্ছিলাম, কিন্তু স্যারদের সহযোগিতায় এবং আমার থিসমেটদের সহায়তায় মোটামুটি পারফেক্টভাবেই সবকিছু শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ। ওগো বন্ধু, সেই ধাবমান কাল, জড়য়ে ধরিল মোরে, ফেলি তার জাল। তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে। Hi guys, it's me Sajid Gishing Tamang from Nepal. When I first came to study at JOST, everything felt new and uncertain, and I often wondered if I could succeed. However, with the support of my batchmate and the guidance of our respected teachers, I found confidence and a second home here. Today I am proud to have completed my graduation as the only international student of the EEE 10th batch. Thank you everyone. I will always cherish these memories. I will miss you all.